কি একা একা দাঁড়িয়ে বারান্দায় কি করো, নাকি নিচে কেউ আছে? নিচে? নিচে কে থাকবে? এটা একটা কথা বললাম, নিচে কে থাকবে? নিচে অনেকেই থাকতে পারে, যেমন ধরো তোমার বয়ফ্রেন্ড। শুধু ফাজলামো কথা। আচ্ছা, ভাবিকে কেউ এই কথা বলে? ভাবি কি তো বলে, আর কাকে বলবো? দেবর আর ভাবি সম্পর্কটাই তো এরকম রসের। মারবো একটা চর। আমার এত রসের দরকার নেই। আর তুমি কি বললে? আমার বয়ফ্রেন্ড? রাইট, এক্স্যাক্টলি। এই বয়সে এসে বয়ফ্রেন্ড, তাই না? এই যে মাঝে যেমন ভুলভাল কথা বলো না, মানে প্রেমের কি কোনো বয়স লাগে? তুমি নিজেকে দেখো না, প্রেম করার জন্য এটা তো তোমার পারফেক্ট এজ। আসি, তুমি না পারো। তোমার মুখে কোনো কিছুই আটকায় না। তোমার ভাইয়া যদি এসব কথা শুনে গলায় দড়ি দিবে। ভাইয়া এসব শুনলে কেন গলায় দড়ি দিবে? যে তার বউকে সময় দেয় না, ওর ভালোবাসাকে প্রাধান্য দেয় না, আর সে যদি প্রেম করে তাহলে প্রবলেম। তোমার সাথে আমার কথাই পারা সম্ভব না, আমি যাই। এই একটু থাকুন, এমন করো কেন? তোমাকে নাচকে অনেক সুন্দর লাগছে। থাক, হয়েছে। আমাকে আর পটাতে হবে না। নিজে একটা প্রেম বা বিয়ে করে ওই মেয়েকে পটায়ও। ওরকম মেয়ে আর কই পাবো বলো? তোমার মতো সুন্দরী মেয়ে যদি পেতাম তাহলে ভেবে দেখতাম। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে ভাবি। আসিফ, ফ্ল্যাট করা বন্ধ করো, তা না হলে আমি কিন্তু। কিন্তু কি ভাবি? এই কি হলো? আমার না চোখ জ্বলতেছে, কি যেন গেল। আরে দেখি তো, দেখি কই। দাঁড়া, আমি ফু দিচ্ছি, আমি ফু দিলে ওটা চলে যাবে। শেষ পর্যন্ত এই দৃশ্য আমাকে দেখতে হলো। যাই, এক্ষুনি আমার কাছে গিয়ে বিষয়টা বলি। দেখো তো গেছে কিনা। আসিফ, যন্ত্রণা হচ্ছে খুব, মানে জ্বলছে, মনে হয় কিছু একটা আছে ভিতরে, জ্বলছে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো ভাবি, তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানির ঝাপটা দাও, তাহলে তো ঠিক হয়ে যাবে। আমরা সেটাই করি। যাবে? হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। হ্যালো পরাগ ভাইয়া, কেমন আছিস তুই? আমার মতন মানুষ আর কেমন থাকবো ভাইয়া? তুমি তো সবই জানো ভাইয়া। এত ভেঙে পড়ছিস কেন ভাই? তোর পরাগ ভাই এখনো বেঁচে আছে। জীবনের প্রতি আর কোনো আশা রাখি না ভাই। কেন যে এভাবে বেঁচে আছি? এসব কি কথা? তোকে আর মারণ করছি, এভাবে কখনো চিন্তা করবি না। তাহলে কি করবো বলো? যেভাবে বেঁচে আছি সেটা কি বেঁচে থাকা বলে? তোর সঙ্গে যা ঘটেছে সেটা শোধ আমি নেব রে। শোধ নেওয়ার জন্যই তো আমি এই খেলায় নিতেছি। কেন নামলে ভাইয়া? এখন যে তোমাকে নিয়ে আমার ভয় হয়। আমাকে নিয়ে তোর কোনো চিন্তা নেই। ওকে, যা করছে সব প্ল্যান মোতাবেক করছে। ওরা যদি টের পেয়ে যায়? তোর ভাইকে তো কাঁচা প্লেয়ার ভাবিস কেন রে? আমি সব প্ল্যান করে আগাচ্ছি। এখনো কিছু টের পাইনি। যখন ওরা টের পাবে তখন ওদের কন্ট্রোলে কিছুই থাকবে না। তখন তোর এই পরাগ ভাই সবকিছু কন্ট্রোল করবে। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো ভাইয়া। আর আমার জীবনটাকে কেমন বানিয়ে দিয়েছে দেখো। এখন যদি তোমাকে ওরা। শোন ভাই, তোর কিচ্ছু হয়নি, আমি তোকে বারবার বলি তোর কিচ্ছু হয়নি। তুই চারপাশে তাকা, তোর চেয়ে অনেক খারাপ মানুষ বেঁচে আছে, তুই অনেক ভালো আছিস। তুই পরাগ ভাইয়ের উপর ভরসা রাখ, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি তো একটা হাত হারিয়ে ফেলেছি ভাইয়া। বলো তো এখন আমি কি করব? আমি সব কিছু ঠিক করে দেবো, যত টাকা লাগবে লাগুক। আমি তোকে আবার পরিপূর্ণ সুস্থ করে দেবো, তুই কোনো চিন্তা করবি না।
তুই তোর পরাগ ভাইয়ের উপর ভরসা রাখ।